হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। আমি একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার। রবার্ট ব্রুস এক রাজা ছিলেন। তিনি তার সাম্রাজ্যকে সব দিক থেকে সমৃদ্ধিশালী করে তুলেছিলেন। হঠাৎ একদিন তার সেই সাম্রাজ্যে শত্রুপক্ষের আক্রমণ হলো এবং স্বাভাবিকভাবেই তিনি শত্রুপক্ষকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু এক্ষেত্রে শত্রুপক্ষ জিতে গেল এবং রবার্ট ব্রুসকে চাইলেন বন্দি করতে, কিন্তু তা পারলেন না। রবার্ট ব্রুস সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গেলেন এবং জঙ্গলে এক পাথরের গুহায় আশ্রয়স্থল করলেন। তিনি সেখানে বহুদিন কাটালেন এবং ভাবতে লাগলেন কি করে পুনরায় সেই সাম্রাজ্যকে তিনি ফিরে পাবেন। তিনি ছোট ছোট সৈন্যদল তৈরি করলেন এবং আক্রমণ করলেন, কিন্তু এক্ষেত্রেও তিনি জয়ী হতে পারলেন না। তিনি আবার পরাজয় হলেন। এভাবে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার তিনি পরাজিত হলেন। তখন তিনি একটু হলেও হতাশায় ভুগলেন এবং ভাবলেন বোধহয় তিনি আর তার সাম্রাজ্য ফিরে পাবেন না। এই ভাবতে ভাবতে তিনি যখন ঘুমের মধ্যে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন একটা স্পাইডার, একটা মাকড়সা পাথরের গা ঘেঁষে, বড় পাথরের গা ঘেঁষে তার জাল বোনার চেষ্টা করছে এবং দেখছে কি অদ্ভুত মিল সেই মাকড়সার জাল বোনার গল্পের সঙ্গে তার জীবনের একটা অদ্ভুত মিল হয়েছে। কীরকম মিলটি? মাকড়সা একবার জাল বুনতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার মাকড়সা উপরে উঠলো এবং আবার জাল বুনতে লাগলো। এক্ষেত্রেও তিনি আবার স্লিপ করে পড়ে গেল। আবার মাকড়সাটি উঠলো এবং আবার জাল বোনা শুরু করলো। এভাবে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, প্রায় 6 বার মাকড়সাটি চেষ্টা করলো যাতে আমার জালটি তৈরি হয়ে যায়, কিন্তু মাকড়সাটি বিফল। এবং এই দৃশ্যটি দেখতে দেখতে রবার্ট ব্রুস ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রবার্ট ব্রুসের ভীষণ অলস ভাব এসে গেছে, কারণ তিনি ভেবেই নিয়েছিলেন তিনি হয়তো তার সাম্রাজ্য আর ফিরে পাবেন না। কিন্তু কি অবাক কাণ্ড, রবার্ট ব্রুস সেই পাথরের দিকে তাকিয়ে দেখে যে মাকড়সাটি একটি সুন্দর জাল বুনে ফেলেছে এবং এর দেখে রবার্ট ব্রুস অবাক হয়ে গেল যে এটি কি করে সম্ভব। এবং রবার্ট ব্রুস এখান থেকে একটা জিনিস শিখলেন যে কোনো কিছু চেষ্টা করলে তা বিফলে যায় না। উনি ভাবতে লাগলেন যে আমার কোথায়, আমি কেন পারছি না। এবার উনি সেই জায়গায় খুঁজতে লাগলেন যে আমি তো আক্রমণ করছি কিন্তু কেন হেরে যাচ্ছি। তিনি এবার কি করলেন, ছোট ছোট সৈন্যদলকে একসঙ্গে করলেন। আগে যেরকম ছোট ছোট সৈন্যদল দিয়ে আক্রমণ করতেন, তিনি তা করলেন না। এবার ছোট ছোট সৈন্যদল তৈরি করলেন, করে একসঙ্গে নিয়ে আসলেন এবং একসঙ্গে শত্রুপক্ষে আক্রমণ করলেন। এতে দেখা গেল রবার্ট ব্রুস শত্রুপক্ষকে পরাজিত করল এবং তিনি তার সাম্রাজ্য পুনরায় ফিরে পেলেন। তিনি সাম্রাজ্য ফিরে পেয়ে আবার সেই তার প্রজাদের তিনি সুখ সমৃদ্ধি প্রদান করতে লাগলেন। এটি ছিল আজকের গল্প। কি শিখলাম? চেষ্টা করে যাও। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হতাশ হওয়ার কিছু নেই। 4 বারও যদি না পারি, তখন ভাবতে হবে যে আমি যেভাবে চেষ্টা করছি সেই পথটা হয়তো ঠিক নয়, আমাকে পথটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ইন্সপায়ারিং বিপ্লব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, বাই।